হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর আমি নূপুর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে সারাটা দিন কি করলাম তারই একটা ছোট্ট গল্প রয়েছে এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই সকাল সকাল স্নান করে পরে নিয়েছি এই ওয়ান পিস ড্রেসটি। আর এই জামাটা কিন্তু আমি ইন্ডিয়া থেকে নিজের হাতে করে বানিয়ে এনেছি। তবে দেখে মনে হচ্ছে আমি দোকান থেকে কিনেছি, তাই না? এটাই তো আমার হাতের জাদু। চুলে আজ শ্যাম্পুও করেছি, তবে আমার চুল যেহেতু অনেকটা লম্বা তাই হেয়ার ফলটাও বেশি হয়। তাই জানেন তো, সপ্তাহে আমি একদিনই শ্যাম্পু করি, কারণ আমরা প্রতিনিয়ত যে শ্যাম্পু ব্যবহার করি সেটাও কিন্তু এক ধরনের কেমিক্যালস। আর এই কেমিক্যালস দুদিন বাদে বাদে চুলে ইউজ করলে হেয়ার ফলটা আরও বেশি হয়। তারপরে এই যে চলে এলাম কিচেনে। আজকে দুপুরের খাবারে রয়েছে সাদা রাইস আর আলু সয়াবিন দিয়ে পাতলা ঝোল, ব্যাস আর কিছুই না। জানেন তো, যেহেতু আমি বাড়িতে একা থাকি তাই বেশ একটা কিছু করতে ইচ্ছা হয় না। আর এই যে আমার বাড়িতে কাজ করে আফ্রিকান একজন মহিলা, ও ঝাল একদম খেতে পারে না, জানেন? ঝাল খেলেই ওর শরীর খারাপ করে, তাই ও মাঝে মাঝে খায় আবার মাঝে মাঝে খেতে চায় না। আজ তো তাও খাবারটা নিয়ে গেল, তবে ওর কথা মাথায় রেখে আমি ঝাল খুবই কম দিয়েছিলাম। হঠাৎ কেন জানি মনে হলো একটা ডিম ভাজাও করে নিই। তবে খেতে বসার আগে আমার ঘরের এই ছোট্ট পাজিটার খাবার রেডি করতে হবে, কারণ ওকে আগে খেতে না দিয়ে আমি বসে পড়লে ও প্রচন্ড রকমের জ্বালাবে আমাকে। আর আমি যখন ওর খাবারটা রেডি করছিলাম, ও যেখানেই থাকুক না কেন ঠিক দৌড়ে চলে আসবে, কারণ ওরা বুঝে যায়, জানেন তো, যে ওদের খাবার রেডি করা হচ্ছে। আমি কি করি জানেন তো, কয়েক টুকরো চিকেনকে অল্প কিছুটা জলে সিদ্ধ করে সেই জলের সঙ্গে একটুখানি রাইস মিক্স করে দিই, আর দেখি ও খাবারটা খুব দ্রুতই খেয়ে নেয়। সবশেষে আমিও খাবার খেতে বসেই পড়লাম। আর এই যে আমি কি খাচ্ছি সেটা দেখার জন্য এপাশ ওপাশ থেকে উকি মারছে। তারপরই দেখলাম ঘরে মাত্র এক পটই চাল আছে, আর কোনো চাল নেই। আর ওই এক পট চালে রাতের রান্নাটা ঠিকই চালিয়ে নিতে পারবো, তবে তারপর কি হবে সেই কথা ভেবেই এই যে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়ছি দোকানের উদ্দেশ্যে। তবে এই আফ্রিকায় আপনি যে কোনো দোকানে বাজার করতে গেলে আপনাকে ব্যাগ দেবে, জানেন? আর এই ব্যাগের জন্য ওরা আলাদা টাকা কেটে রাখে। এভাবেই অনেক ব্যাগ ঘরের মধ্যে জমা হয়ে গিয়েছে, জানেন তো। তাই এখন বাজার করতে গেলে একটা ছোট্ট ব্যাগ ভাঁজ করে আমার সাইড ব্যাগে নিয়ে নিই। এতে ঘরের জমানো ব্যাগগুলো ইউজ হয় এবং কিছু টাকা সেভও হয়ে যায়। আর এই যে, যদিও এই বিল্ডিং এ লিফট রয়েছে, তারপরেও কেন জানি না আজ দৌড়াতে দৌড়াতে সিঁড়ি দিয়ে নেমে পড়েছি। আর ওই যে সামনে গাড়ি তো রয়েছে, এবার ড্রাইভার আছে কিনা কে জানে। অ্যাটলিস্ট আমি গাড়িতে উঠে পড়েছি, আর ড্রাইভারকেও আমার খুঁজে আনতে হয়েছিল, জানেন তো। ইদানিং ড্রাইভারের এই প্রবলেমটা শুরু হয়েছে। বাইরে কোথাও যাওয়ার সময় নিচে এসে দেখি গাড়ি আছে কিন্তু ড্রাইভার নেই, তারপর প্রত্যেকেরই ওকে খুঁজে নিয়ে আসতে হয়। যাই হোক, এটা হচ্ছে আফ্রিকার লোকাল মার্কেট এরিয়া। যেহেতু দুপুর 3টে বেজে গিয়েছিল তাই আমি আর দূরে কোথাও যাইনি। পাশেই একটা গ্রোসারি মলে চলে এসেছিলাম রাইস কিনতে। আর আমি জানেন তো, যখনই একটু ফোনটা হাতে নিয়ে একটু ভিডিও করি তখনই এই আফ্রিকান মানুষগুলো আমার দিকে গোল গোল করে তাকিয়ে থাকে, আর কি যে অদ্ভুত লাগে সেগুলো দেখতে। যাই হোক, দেখো আফ্রিকান দোকানে কি কি সবজি পাওয়া যায়। তারপরেই চলে এলাম স্ট্রবেরির কর্নারে। আহা, কতদিন ধরে ইচ্ছা করছিল খেতে। তবে বাকি জিনিসগুলো কেনা হলেও দামের কারণে স্ট্রবেরিটা আর কেনা হয় না। তো ফাইনালি আজ আমি ডিসাইড করে নিয়েছি, আজ স্ট্রবেরি কিনেই ছাড়বো। তবে অনেকটা দাম থাকা সত্ত্বেও আমি একটা বাক্স কিনেই এনেছি। মাঝে মাঝে নিজের ইচ্ছাটাকেও গুরুত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর এই যে ইনি তো যাওয়ার সময় আমার সঙ্গে রেডি হয়ে গিয়েছিল বাইরে যাওয়ার জন্য, তারপরেও আটকে রেখে গিয়েছিলাম। আসার পর দরজা খুলতে না খুলতেই দেখুন আমার সঙ্গে কি করছে আনন্দে। আর আসার পর জানেন তো, আমি একটু রেস্ট নিইনি এই স্ট্রবেরিগুলো দেখার পর। আসার পরই এগুলোকে চকলেট দিয়ে ডেকোরেশন করেই খাওয়া স্টার্ট করে দিয়েছি। কি যে শান্তি আর ভালো লাগছিল, জাস্ট বলার ভাষা নেই আমার কাছে। কারণ অনেক দিনের অপেক্ষার পরই আজ স্ট্রবেরি কিনেছি। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়েই চলে এলাম এই যে রাতের খাবার। আজকে রাতের খাবারে করব ঝুরঝুরে আলু ভাজা, আলু দিয়ে একটা ডিম ভাজা করব, আর ময়দা দিয়ে রুটি করব, ব্যাস আর কিছুই না। আর এই যে কালকে ইডলি বানাবো বলে চাল আর উড়াদ ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছি। তারপর রাতের খাবারের প্রিপারেশনটা অর্ধেকটা রেডি করে এই যে শুরু করে দিয়েছি সন্ধ্যার জল খাবার করতে। কারণ আর কিছুক্ষণ পরেই বর অফিস থেকে ফিরবে, আর ফিরেই বলবে আমার খুব খিদে পেয়ে গিয়েছে, আমাকে কিছু একটা খেতে
রেখে দাও। তাই জানেন তো, রাতের খাবার করার আগে প্রতিদিন সন্ধ্যার দিকে এই জলখাবারটা আমার করতেই হয়। আজ হাতে বেশি যেহেতু সময় ছিল না, তাই ভাবলাম আজ জলদি করে দুধ দিয়ে একটু সিমাই করে দিই। আর আফ্রিকাতে আপনি যে দোকানে যান না কেন, আপনি কিন্তু ফ্রেশ দুধ পাবেন না, আপনাকে পাউডার মিল্ক বা প্যাকেটে থাকা লিকুইড মিল্ক কিনতেই হবে। তাই আমি 10 প্যাকেট করে লিকুইড দুধ নিয়ে আসি, তারপর ওই 10 প্যাকেট যখন ফুরিয়ে যায় তখন আবার নিয়ে আসি। আর যেই সিমাইয়ের প্যাকেটটা দেখলে, এটা কিন্তু এখানকার না, এবার ইন্ডিয়া থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। সঙ্গে 1 কেজি প্যাকেটের পাউডার মিল্কও নিয়ে এসেছিলাম, কারণ মাঝে মাঝে আমরা চা কফিতে পাউডার মিল্ক ইউজ করে থাকি। তবে আমি আর আমার হাজবেন্ড ব্ল্যাক কফি খেতে বেশি পছন্দ করি। আর আফ্রিকাতে প্রচুর পরিমাণে কফি উৎপাদন করা হয়, তাই এখানে খুব ভালো মানের বিভিন্ন ব্র্যান্ডের কফি পাওয়া যায়, যার কারণে আমি কফিটা এখানকার দোকান থেকেই কিনি। তো কথা বলতে বলতে রাতের খাবার বানানো প্রায় হয়েও গিয়েছে। আজকে রাতে ময়দা দিয়ে গোলা রুটি বানিয়েছিলাম, তবে এই গোলা রুটি বানাতে অনেকটা সময় চলে গিয়েছে, তাই ভেবেছি নেক্সট টাইম আর এই গোলা রুটির ঝামেলায় পড়বো না, নর্মাল রুটিই বানিয়ে নেব। তো আজকের ভিডিওটি এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে আমার আরেকটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।